হরে কৃষ্ণা, রাধে রাধে সবাইকে। আজকেও তোমাদের একটা ছোট্ট কৃষ্ণার উপরে থিম কেক দেখাবো। এই কেকটা কিন্তু ছিল বাস্তব জীবনের এক দেবকী মায়ের তার গোপালের জন্য। গোপালের মায়ের রিকোয়ারমেন্ট ছিল যে মটকাটা একটু বড় হবে আর নিচে কিন্তু আর একটাও কেক হবে, মানে কেকটা হবে দু থাকার, আর মটকাটা হবে পেতল বা কাঁসার মতো। তো আমি এখানে বানিয়ে নিয়েছি সেই রকমই একটা মটকাটা কিন্তু পুরো কেক। হ্যাঁ, এই মটকাটাকে কাঁসা পিতলের লুক দেওয়ার জন্য আমি কিন্তু ইডেবল শিমার ইউজ করছি, যতটা কাঁসা পিতলের মতন দেখতে হয়। বাস্তবের এই গোপালের জন্মদিন কিন্তু জন্মাষ্টমীর ঠিক আগের দিনই ছিল। আমার মনে হয় এই কারণেই ওর মা এইরকম কোনো থিম কেকের কথা ভেবেছে। আমার সত্যিই ভীষণ ভালো লাগে যখন দেখি মায়েরা তাদের সন্তানকে ঈশ্বরের মতো সেবা করেন, ঈশ্বরের মতো ভালোবাসেন। এই মটকা কেকগুলো নর্মালি আমরা যে কেকগুলো বানাই সেই রকম না, একটু অ্যাডভান্স লেভেলের কেক। আমিও এটা হয়তো সেকেন্ড টাইম বানাচ্ছি, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর মটকার গায়ে অবশ্যই কিছু ডেকোরেশন থাকে, কারণ এটা কৃষ্ণার মটকা না, তো তার কারণে কিছু বেসিক ডেকোরেশন আমি করেছি। ফাইনালি এই মটকা তোমাদের জন্য রেডি। এই মটকা কেকটা কিন্তু আরও একটা কেকের ওপরে বসবে, মানে কেকটা ছিল দু থাকার, আর এই ময়ূর পালকটাও ইডেবল জিনিস দিয়েই বানানো। ফাইনালি কেকের সম্পূর্ণ লুক এখন তোমাদের সামনে। এই ননি ভর্তি মটকাটা আরও একটা কেকের ওপরে। এটা ছিল একটা 2 টায়ার কেক, আর এই ছোট্ট ছোট্ট দুটো কৃষ্ণার এক্সপ্রেশনের ছবি কেকটাকে আরও বেশি ইনহ্যান্স করেছে। ছোট্ট স্নিগ্ধকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও। আর কেকের এই কৃষ্ণার এই বাঁশিটা এবং ননি ঘোরানোর এই লাঠিটা, এই দুটোও কিন্তু চকলেট কেক দিয়েই তৈরি, সম্পূর্ণ এডিবল। ছোট্ট কৃষ্ণার ওপরে এই মটকা থিম কেকটা তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু।